আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবাজিরা, কোন দিন জানি বিদায় গানটা বাজিয়া যায় জানা না না না। এ রহিমা খাতুন, আসিয়া খাতুন, এ জুবাইদ আব্দুর রহিম আব্দুল করিম কিসের জন্য দুনিয়ায় পাঠাইলো? কে আমারে বানাইলো? কিসের জন্য বানাইলো? এই চিন্তা ভাবনা যার ভিতরে নাই, ওটারে মানুষ বলে না। প্রত্যেকেরই মরা লাগবে। হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, বেশি বেশি পরিমাণে মওতের স্মরণ করো। মউতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরো। বাইরে মরণ বড় কঠিন বস্তু। আল্লাহ তুমিও মরবা, আমিও মরবো। শিল্পপতি, ধনী, গরিব, এলাকার মা বোনেরা, ও ভাইরা, বাবাদিরা, সবাই কিন্তু মরণশীল। প্রত্যেকেরই মরা লাগবে। আল্লাহ আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হায়। ও মুসাফির বন্ধ গাঠরি, জানা বহু দূর হবে গা। আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হায়। जाने वाले सब जाएंगे, रहने वाला कौन है? আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবারা, আমার যুবক ভাইরা, আমার জন্য দোয়া করবে। আমিও দোয়া চাই, দোয়া করি সবাই। কিন্তু আমরা মরবো, কিন্তু মরিয়াই তো ক্ষান্ত না। মরার পরে আবার একটা জিন্দেগি শুরু হইয়া যাবে, যেই জিন্দেগির শুরু হবে আর কোনদিন শেষ হবে না। আল্লাহ কাফা বিল মাউতি ওয়াইজা। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে, তুমি যদি বেশি বেশি মরণের চিন্তা করতে পারো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, সব আমল দুরস্ত হয়ে যাবে তোমার মরণের চিন্তায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কেউ যদি মরণের চিন্তা দৈনিক 20 বার করে, শহীদি মর্তবা পাবে। এবং মরণের চিন্তা যদি দেশের প্রেসিডেন্টও করে, রাস্তার কুলি ফকির জারুদার পর্যন্ত যদি মওতের চিন্তা বেশি বেশি করে, ওই ব্যক্তির দ্বারা কোনো প্রকার অন্যায় হবে না। আমার তো মরা লাগবে। আল্লাহ আমার পিছনে আমার মাওলার আজরাইল দাঁড়াইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ, কোন সময় দাঁড়িয়ে আসিয়া হ্যান্ডকাপ লাগিয়া যায়।